প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে ইনফিনিটিভ আর একটা ব্যবহার আমরা দেখাবো। আমরা যখন কথাবার্তা বলি, এই জাতীয় সেন্টেন্সগুলো বলে থাকি। সে আমাকে শিখালো কিভাবে ইংরেজিতে উন্নত করতে হবে। সেই আমাকে বলেছিল কিভাবে কাজটি করতে হবে। সে আমাকে দেখিয়েছিল কিভাবে বিষয়টি সমস্যার সমাধান করতে হবে। এই যে এভাবে কিভাবে আমরা ইউজ করি, কেন ইউজ করি, যেমন আমি চিন্তা করতে পারলাম না, কি বলতে হবে। SW ওয়ার্ড দিয়া WH ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে ইনফিনিটিভ ব্যবহার করব সেটা আমরা আলোচনা করতে যাচ্ছি। SW ওয়ার্ড প্লাস 2 এরপরে B1, এটা হলো সেটিং আপ। যেমন when to switch, how to open, which button to press, where to buy, how to light, what to say, how to make, how to climb, where to get। এইগুলো হলো SW ওয়ার্ড। SW ওয়ার্ডের পরে সরাসরি ইনফিনিটিভ বসেছে, অর্থাৎ SW ওয়ার্ড টু B1, SW ওয়ার্ড টু B1, SW ওয়ার্ড টু B1। এটা একটা গঠন। এটার অর্থ হবে যে করতে হয় অথবা করতে হবে। I don't know when to switch the machine off, আমি জানি না কখন মেশিনটি অফ করতে হবে। আমি জানি না কখন মেশিনটি অফ করতে হবে। He discovered how to open the safe, সে আবিষ্কার করেছিল কিভাবে সেফটি খুলতে হবে। I found out where to buy fruit cheaply, আমি খুঁজে বের করেছিলাম কোথায় সস্তায় ফল কিনা যাবে। He taught me how to light a fire without match, সে আমাকে শিখালো কিভাবে লাইট জ্বালাতে হবে, আলো জ্বালাতে হবে ম্যাচ ছাড়া কিভাবে সে আলো জ্বালাতে হবে সেটা আমাকে শিখালো। She could not think what to say, সে ভাবতে পারলো না কি বলতে হবে। I learned how to make lace, আমি শিখেছিলাম কিভাবে লেস তৈরি করতে হয় বা লেস তৈরি করতে হবে। Tom does not know how to climb a tree, টম জানে না কিভাবে গাছে উঠতে হয় অথবা টম জানে না কিভাবে গাছে উঠতে হবে। I remembered where to get a ticket, আমার মনে পড়েছিল কোথায় টিকিট পাওয়া যাবে। I remembered where to get a ticket, আমার মনে পড়েছিল কোথায় টিকিট পাওয়া যাবে। এইভাবে আমরা টেন্স অনুযায়ী, ফার্স্ট টেন্স অনুযায়ী, প্রেজেন্ট টেন্স অনুযায়ী এই আমরা SW ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করি। এগুলো ইনফিনিটিভ। দে when to switch, এটা ইনফিনিটিভ। প্রেস, how to open, which button to press, where to buy, how to light, what to say, how to make, how to climb, where to get a ticket। এইভাবে অসংখ্য সেন্টেন্স আমরা ব্যবহার করি। যেমন টম ডাজ নট নো হাউ টু ইমপ্রুভ ইংলিশ, টম জানে না কিভাবে ইংরেজিতে ভালো করতে হবে। এখানে যে ভার্বগুলো থাকে সাধারণত এই হাউ টু ওপেন, হুইচ টু ওপেন, এগুলোর জন্য, এই সেন্টেন্সগুলোর জন্য বেশিরভাগ নো ওয়ার্ড ভার্বটা থাকে, ডিসকভার থাকে, শোর্ড থাকে, ফাউন্ড থাকে, টট থাকে, টিচ, থিংও থাকে, লার্ন থাকে, এরপর রিমেম্বার থাকে। এই ভার্বগুলোর জন্য আমরা হাউ টুটা ইউজ করতে পারি। হাউ টু, হোয়েন টু, হোয়াই টু, হোয়াট টু, এগুলো আমরা ইউজ করতে পারি। এইভাবে অর্থগুলো হবে। তো এটা গেল আমাদের ছোট্ট আলোচনা। আমাদের আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।